টানা ৪০ দিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে আগ্রাসন চলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ। বুধবার ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। কিন্তু ইরান এখানে মাথা নত করেনি। ইরানকে যখন দুর্বল ভেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা চালিয়েছিল, তখন সে ভেবেছিল ইরান পিছু হটে যাবে। কিন্তু এখন শেষমেশ ট্রাম্প নিজেই ইরানের ১০ দফায় সম্মত হয়ে পিছু হটেছেন। চলমান যুদ্ধে ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ট্রাম্প হাজার হাজার মার্কিন সেনা পাঠিয়েছিল। কিন্তু এখন সেই মার্কিন নৌবহরগুলোও নিরাপদ দূরত্বে অবস্থান করছে। উল্টো এখন প্রতিটি জাহাজকে $২০ লাখ পর্যন্ত চাইনিজ ইউয়ানে টোল দিতে হচ্ছে। এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম বেড়েছে। ইউরোপে ডিজেলের দামও ৩০% বেড়েছে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় ট্রাম্পের পারমাণবিক অস্ত্রের চেয়েও ইরানের কাছে তার চেয়েও একটি শক্তিশালী অস্ত্র আছে, সেটা হলো হরমুজ প্রণালী। কেননা একটি পারমাণবিক অস্ত্র একটি দেশকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে, কিন্তু হরমুজ প্রণালী পুরো দেশগুলোকে অচল করে দিতে পারে। এছাড়া এই যুদ্ধের প্রভাব শুধু ইরানে সীমাবদ্ধ নয়। সিরিয়ার দামেস্কে থেকে শুরু করে আলেপ্পো, হোমস, ইদলিব শহর পর্যন্ত বিক্ষোভ প্রতিবাদ হয়েছে এবং কি জর্ডানেও ক্ষোভ বেড়েছিল। একজন জর্ডানীয় সাংবাদিক আলী ইউনেস সামাজিক মাধ্যমে লিখেছেন, জর্ডানে বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ এই যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইরানকে সমর্থন করছে, যদিও গ্রেফতারের ভয়ে কেউ প্রকাশ্যে বলতে পারছে না। এদিকে এই যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুই দেশের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যুদ্ধ পুরোপুরি বন্ধ করার জন্য আগামী ১০ এপ্রিল আলোচনার জন্য উভয় দেশের প্রতিনিধি দলকে ইসলামাবাদে আমন্ত্রণ করেন। শাহবাজ শরীফ আশা প্রকাশ করে বলেন, ইসলামাবাদের এই আলোচনা শান্তি অর্জনে সফল হবে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ শেষে ইরান আরও শক্তিশালী অবস্থানে থাকবে। ট্রাম্প বিজয় ঘোষণা করে চলে গেলেও ইরান হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না। আর মিশরীয় বিপ্লবের অন্যতম নেতা মোহাম্মদ এলবারাদেই বলেছেন, নেতানিয়াহু সারা জীবন ইরান আক্রমণের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে গিয়ে আরব ও ইরানিদের, ধনী ও গরিব, সুন্নি ও শিয়া সবাইকে এক কাতারে এনে দিয়েছে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।